রোজার উদ্দেশ্যটা কি? রোজার সিয়ামের উদ্দেশ্য কি? কেন আমরা সিয়াম রাখবো? সিয়ামের জন্য কেন এত প্রস্তুতি? কথা ঠিক কিনা? 1 মাস 1.5 মাস আগে রমাদান 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 করে করে গলা ফাটাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া করে যাচ্ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রমাদান শুরুর আরো পূর্ণ 2 মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের জন্য দোয়া করে গেছেন। জান নাই? কথা বলেন না দি? মাথা নিচু করছে, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, দেখে দেন, ঘুম পাড়তে দিয়েন না। কথা বোঝেন নাই? তাহলে এই যে রমাদান শুরু হওয়ারও 2 মাস আগ থেকে রমাদানের ঢোল বাজতেছে, রমাদানের এলান হচ্ছে, রমাদানের জন্য দোয়া হচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে রমাদানটা এত গুরুত্বপূর্ণ কেন, এটাই আজকে আলোচনা করব। রোজার উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ বলেন। রোজার রমাদানের উদ্দেশ্য না, রমাদান আলাদা, রোজা আলাদা। বোঝেন নাই মনে হয়? রমাদান আলাদা, রোজা আলাদা। রমাদান হলো পুরো একটি প্যান্ডেল, আর রোজা হলো ওই প্যান্ডেলের স্টেজ। বোঝেন নাই মনে হয়? স্টেজ আলাদা, প্যান্ডেল আলাদা কিনা? আলাদা না? ভিতরে ভাগ আছে কিনা? স্টেজ কি মাটির সাথে মিশানো থাকে? কি থাকে? একটু আলাদা থাকে, উঁচা থাকে, মানুষ দূরের থেকে দেখলে বোঝে ওইটা প্যান্ডেল। কিন্তু এই স্টেজটা কি প্যান্ডেলের বাহিরে থাকে নাকি? প্যান্ডেলের ছাউনির ভিতরেই থাকে। রমাদান হলো পুরো একটা স্টেজ, প্যান্ডেল। ওই প্যান্ডেলের ভিতরের স্টেজটার নাম হলো রোজা, সিয়াম। মনে থাকবে? আজকে আলোচনার বিষয় রোজার উদ্দেশ্য কি, মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু জোরে বলেন, আরো জোরে বলেন। রমাদান তো এখনো আসে নাই, গলা শুকাইছে, অনেকে হয়তো রোজা আছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, রোজা বা সিয়াম যেটাই বলেন, সিয়াম বললে সওয়াব আছে। এই সিয়াম এমন একটা আমল, যে আমলের কথা বর্ণনা করতে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেফারেন্স টান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি টান দিয়েছেন? কথা বলতে হবে। হজের কথা বলতে যায় আল্লাহ পূর্বের কারো কথা বলেননি, যে তোমাদেরকে হজ ফরজ করা হলো পূর্বে যেমন ফরজ করা হয়েছে। রেফারেন্স টান দিয়েছেন? না। নামাজের কথা আল্লাহ যত জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা কোথাও এই কথা বলেননি যে তোমাদেরকে নামাজ দেওয়া হলো পূর্বে যেমন পূর্ববর্তীদেরকেও যেমন নামাজ দেওয়া হয়েছে। আল্লাহ এই রেফারেন্স টান দেননি। জাকাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় বলেছেন শুধু জাকাতের কথা বলছেন, কিন্তু রেফারেন্স টান দেননি যে তোমাদেরকে জাকাত দেওয়া হয়েছে পূর্ববর্তীদেরকেও যেমন জাকাত দেওয়া হয়েছিল। আল্লাহ এই কথা বলেননি। তাহলে নামাজ, রোজা, হজ। কিন্তু রব্বুল আলামিন একমাত্র কুরআনুল কারীমে যখন সিয়ামের আলোচনা করলেন, রোজার কথা যখন বললেন, তখন আল্লাহ বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন না। তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহ পূর্বের কারো কথা রেফারেন্স টান দেননি, হজের ক্ষেত্রে রেফারেন্স টান দেননি,
জাকাতের ক্ষেত্রে আল্লাহ রেফারেন্স টান দেননি, টান দিলেন কোন ক্ষেত্রে? সিয়ামের ক্ষেত্রে। বলে কেন? সত্যিকারে আসলে বাস্তব হলো সিয়াম একটা কঠিন কাজ, সিয়াম একটা কষ্টের জিনিস, কষ্টের ইবাদত। রোজা একটা কষ্টের ইবাদত, সারাদিন না খেয়ে থাকতে হয়। মানুষ ভয় পায়। মানুষ কি পায়? যেমন আপনি একটা অসুস্থ হয়েছেন, কোনো এক হাসপাতালে গেলেন ওষুধের জন্য, ডাক্তার ওষুধ দিয়ে আপনাকে বলবেন আপনাকে দিলাম, পূর্বে অন্য কেউ দিয়েছি, বলবে? এই যে আপনাকে ওষুধ দিলাম, ভয় পাইয়েন না, এর আগে আমি আরো অনেক মানুষকে ওষুধ দিয়েছি, এ কথা ডাক্তার বলে না। কেন বলে না? কারণ এখানে মারাত্মক বলতে কিছু না, আমার যা মনে চেয়েছে আমি তাই লিপিবদ্ধ করে দিয়েছি, তুমি খাও, অসুস্থ সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনি যখন একজন অপারেশনের রোগী হবেন, ডাক্তার যখন আপনাকে অপারেশনের কথা বলবে, দেখবেন বন্ধুর কাছে বলবেন, বন্ধু আমার না জানি অপারেশন নাকি করতে হবে, আমি ভয় পাচ্ছি। কথা ঠিক কিনা? আমার অ্যাপেন্ডিসাইড হয়েছে, আমার এখানে কাটতে হবে, অপারেশন করতে হবে। কিন্তু সংখ্যক মানুষ আছে সুই দিতে ভয় পায়, অপারেশন তো পরের কথা। 3 দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, অপারেশন করবে, ভয়ে বাঁচতেছে না। এবার ডাক্তার তাকে বলে, আপনি কেন ভয় পাচ্ছেন? এই যে দেখেন বেডের মধ্যে যতগুলো রুগী আছে সব অপারেশনের রুগী, আপনার কোনো ভয় নাই, ওদের যেমন কোনো ভয় ছিল না। রেফারেন্স টান দিল। কেন? আপনি কিসের ভয় করতেছেন? এই হাসপাতালে বর্তমান এই ওয়ার্ডে যতগুলো রুগী আছে সব তো অপারেশনের রুগী, আপনি কেন ভয় পাচ্ছেন? তার মানে ওইটা দেখায়া আপনাকে কি করতেছে? কি করতেছে? সাহস যোগায় দিচ্ছে। আপনি রোজায় ভয় পান, আল্লাহ বলে ভয় কিসের? তোমাদের পূর্বে যারা এসেছিল আমি আল্লাহ তাদেরকেও রোজা দিয়েছিলাম। এরপরও যখন আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কেমনে থাকবে এত বড় দিন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন, বান্দারে শুধু তুমি একটু রমাদানের সময় রোজা থাকার জন্য নিয়ত করো, আর তুমি প্রস্তুতি নাও, বাকি আমি আল্লাহ তাআলা বিশাল কষ্টদায়ক রোজাটাকে আমি আল্লাহ সহজ করে দেব। শুধু দরকার হিম্মত। কি বলেন তো? হিম্মত। শুধু দরকার হিম্মত। অনেক সময় দেখা যায় চাহারিতে খাওয়ার পরেও অনেকের রোজা থাকে, কষ্ট হয়। একই ব্যক্তি আবার এমনও দিন হয়ে যায় যে চাহারিতে জাগনা পায় নাই। যে ব্যক্তি রোজ প্রতিদিন চাহারি খায়, কষ্ট হয়, কিন্তু ওই ব্যক্তি আবার কি হঠাৎ একদিন জাগনা, এরকম হয় না? এরকম হয়ে যায়। তখন ওই লোকটা সারাদিন রোজা রাখে, দিন শেষে এসে বলে, হুজুর আজকে না খেয়ে রোজা ছিলাম, কিছুই মনে হলো না। এরকম হয় কি হয় না? হয়ে যায়। আর অন্যদিন চাহারিতে খাওয়ার পরে এসে বলে, হুজুর আজকে খুব ক্লান্ত লাগতেছে। আছে কি নাই? ওরে ভাই, খাওয়া দাওয়ার ভিতরে তো আসলে হিম্মত নয়, আপনার হিম্মতটা হলো ইমানের দিক থেকে। আজকে আপনি জাগনা পাননি, আপনার জন্য এটা বড় কিছু না। আপনি রোজা রেখে থাকেন, দেখেন আপনি যে না খেয়ে আছেন আপনার কাছে মনেই হবে না, মনেই হবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি আল্লাহ তাআলা এগুলোকে সহজ করে দিই। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন রেফারেন্স টান দিলেন, আপনি যাতে চিট হয়ে না যান, কায়েত হয়ে না যান। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও রোজা দেওয়া হয়েছিল, আর এই জন্য আমি আল্লাহ দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য হলো আল্লাহর নিকট তাকওয়ার মাধ্যমে পুরস্কৃত হওয়া। সুবহানাল্লাহ বলেন। রোজার উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহ তাআলার নিকট তাকওয়ার মাধ্যমে
নিজেকে কি করা? পুরস্কৃত করা। আল্লাহর কাছে যেন আমি পুরস্কার পাই। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। রোজার দ্বারা কি হবে? তাকওয়া অর্জন হবে। তো কথা হলো এইটাই যে আল্লাহর নিকট তাকওয়ার মাধ্যমে বান্দা কি হবে? পুরস্কৃত হবে। এই জন্যই হলো রোজা, সিয়াম। তাহলে আল্লাহর কাছে কি পুরস্কার? কথা ঠিক কিনা? আমার যদি তাকওয়া অর্জন হয়, আমি আল্লাহর কাছে কি পুরস্কার পাবো? রব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানায় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,